মানে অপহৃতদের সন্ধান মিলছে না কেন? আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? এমনি দেখুন, আজ 4 দিন হতে চলেছে এবং এই 4 দিনও কিন্তু এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের এখনো সন্ধান পাওয়া যায়নি এবং তাদের সন্ধান এর জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে যৌথ অভিযান, সেই যৌথ অভিযান কিন্তু আহ, ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে এবং আজ সকালেও খাগড়াছড়ির পানছড়ি সড়কের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযান পরিচালিত হচ্ছে বলে আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যে আমরা জানতে পেরেছি এবং সেই যৌথ বাহিনীতে কিন্তু সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সদস্যরাও কিন্তু অংশ নিয়েছেন এবং তারা যে যারা অপহৃত হয়েছেন তাদেরকে উদ্ধারের জন্য তারা সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত কি কারণে এই যে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে কিংবা উদ্ধার কার্যক্রম এখনো তাদেরকে উদ্ধার করা যাচ্ছে না, এই বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখনো সুস্পষ্টভাবে কিন্তু গণমাধ্যমে কোনো তথ্য জানায়নি। তবে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনী প্রযুক্তির সাহায্য ব্যবহার করে যারা অপহৃত হয়েছেন তাদের শনাক্তের জন্য, তাদের অবস্থান নিশ্চিতের জন্য তারা চেষ্টা করছেন। তবে যেই অবস্থান, যে তথ্য প্রযুক্তির যে সহায়তা নেওয়া হচ্ছে, সেই তথ্য প্রযুক্তির সহায়তা কিন্তু এক এক সময় এক একটি অবস্থান দেখাচ্ছে। এর ফলে কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান পরিচালিত হচ্ছে এবং এই অভিযান পরিচালনা করতে গিয়ে কিন্তু আমরা দেখেছি যে কখনো বৃষ্টি হচ্ছে কিংবা কখনো দুর্গম পথ পাড়ি দিতে হচ্ছে, তারপরও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের এই কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছে। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি, অপহৃত 5 শিক্ষার্থীদের মুক্তির দাবিটা এবং দ্রুত সময়ের মধ্যে তাদেরকে পরিবারে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু তাদের সহকর্মীরা আজকে বিকেল 4টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি চাকসু ভবনে একটি সংবাদ সম্মেলন করেছেন। হয়তোবা সেখান থেকে আরো পরবর্তী আমরা আপডেট আপনাদেরকে জানাতে পারবো পরবর্তীতে। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, খাগড়াছড়ি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নুরসাফা মানিক।